আজকের এই স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি যারা উপস্থিত রয়েছেন আমার সামনে, আমাদের তরুণ যুবক, আমাদের যারা বয়োবৃদ্ধ রয়েছেন, আমাদের ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গলার অবস্থা ভালো না, খুবই বাজে অবস্থা। সকাল থেকে কথা বলতে বলতে রাত্র 2টা-3টা পর্যন্ত কথা বলতে হয়। তারপরেও আমি যখনই শুনেছি যে এত চমৎকার একটি আয়োজন হয়েছে, শোনা মাত্রই এখানে চলে এসেছি আমাদের গণসংযোগ থেকে। আমি বিশ্বাস করি আমাদের আগামীর তরুণরা, আগামীর তরুণ যুবকরাই পারবে বাংলাদেশের ইতিহাস বদলাতে, এবং বাংলাদেশের ইতিহাস বদলানোর জন্য এই তরুণরা সবসময় মুখ্য ভূমিকা পালন করেছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের এই তরুণ যুবকরাই তাদের নিজের জীবনের তাজা বুকে রক্ত দিয়ে কিন্তু আমাদেরকে স্বাধীন করেছে, আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছে। আমি আন্তরিকভাবে সেই সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা এবং শহীদদের রোহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, ইতিমধ্যে আমাদের রানা সহ এই আইটি কর্মসূচির বিষয়গুলো আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন। আমরা চাই যে কোনো কাজের সফলতা অর্জনের জন্য আমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়। আমি যদি একটি কাজের পারদর্শী না হই, তাহলে কিন্তু সেই কাজের আমি সফলতা কখনোই পাবো না। এবং সেই সফলতা পাওয়ার জন্য আমি বিশ্বাস করি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের তরুণ যুবকরা এই দেশ গড়ার জন্য সবার আগে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সেই দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমি আমার এই ঢাকা 16 আসনে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, আমার তরুণ সেই যুবকদের কাছে আমি আহ্বান করব, আপনারা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করে ইনশাআল্লাহ আগামী 6 মাস পরে আমরা আপনাদের জন্য জব ফেয়ার অফার করব। এবং এই জব ফেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং আমরা সকলেই জানেন যে আমরা আইটি সেক্টরে, আমরা অনলাইনের মাধ্যমে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যেমন একটি তৃতীয় ভাষাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, ঠিক একইভাবে আমরা সারা বাংলাদেশের নির্ধারিত জায়গাগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই জোন করব। সেই ফ্রি ওয়াইফাই জোনের মাধ্যমে আমাদের সেই নির্ধারিত প্রসিডিউর দিয়ে আমাদের সেই ওয়াইফাই আপনারা ব্যবহার করতে পারবেন। এবং সেই ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা আমাদের অনলাইনে বিভিন্ন কর্মসংস্থান বা অনলাইনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনারা নিজেদেরকে সচ্ছলতা ফিরে আনার চেষ্টা করছেন, আমরা সেই ফ্রি ওয়াইফাই জোন আপনাদেরকে আরও যাতে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন অনলাইনে, সেই জন্য আপনাদের জন্য আমাদের আগামীর 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা আমাদের আগামী তরুণ এবং যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, আমাদের ফ্রিল্যান্সিং, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের ভোকেশনাল ট্রেনিং, আরও অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে আমরা স্কিল ডেভেলপমেন্ট করে আপনাদের সকলের কাছে কাছে আমরা জব পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই জবের মাধ্যমে আপনারা অনেকেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা আমাদের এই বেকারত্ব আমরা এইভাবে দূর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমাদের আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান যারা তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে যেভাবে পরিকল্পনা নিয়েছেন, আগামী শিক্ষা ক্ষেত্র হবে হচ্ছে আনন্দময়। শুধু পড়াশোনার চাপ না, সেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা থাকবে, সেখানে বিতর্ক প্রতিযোগিতা থাকবে, সেখানে কোরআনের চর্চা থাকবে, সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে যেভাবে গড়ে তুলতে চাই খেলাধুলার মাধ্যমে, ঠিক সেইভাবে আমরা আমাদের মেধা বিকাশের জন্য আমাদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আগামী শিক্ষা ব্যবস্থা হবে একটি আনন্দময়। আপনারা সকলেই জানেন যে আমাদের বিগত সময়ে আমরা সৃজনশীলতার নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে সৃজনশীলতা থেকে বের হয়ে একটি নতুন শিক্ষা ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমাদের যে কোটার জন্য ওই স্বৈরাচারের পতন হয়েছে, আগামীতে কোনো কোটা থাকবে না। আগামীতে মেধার ভিত্তিতে
বাংলাদেশের সকল কর্মসংস্থান হবে, এটুকু আমরা রাষ্ট্রীয়ভাবে ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাসুরেন্স করছি। এবং আমাদের সেই প্রতিশ্রুতি না, আমাদের এটা পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের সকলেই জানে যে আগামীর 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের যারা তরুণ রয়েছেন, আমি তরুণদের কাছে আহ্বান করব, যেভাবে আমি প্রথমেই বলেছি যে আপনারাই পারেন ইতিহাস বদলাতে, আপনারাই পারেন সমাজ বদলাতে, আপনারাই পারেন বাংলাদেশের অবকাঠামো থেকে শুরু করে বাংলাদেশের আগামী রাজনীতির গুণগত পরিবর্তন করতে। এবং আমিও আপনাদের সাথে একসাথে আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন করার জন্য বদ্ধপরিকর। আমরা আর কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই দল মত নির্বিশেষে সকলে একটি পরিবারের মধ্যে, একটি সমাজে প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে তার প্রত্যেকটি সমাজে বসবাস করার জন্য, এবং সেই সমাজে সকলের জন্য আমরা সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সহমত পোষণকারী, ভিন্ন মত পোষণকারী, ভিন্ন মতাদর্শী সকলেই যাতে এই সমাজে সমান অধিকারে ভোগ করতে পারে, সমান অধিকার যাতে তাদের প্রতিষ্ঠিত করতে পারি, আমরা এইভাবে আগামী রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। এবং সর্বশেষ আমি আহ্বান করছি, যারা আমার ভোটার রয়েছেন এখানে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের একটি ভোটে আমরা সকলেই একসাথে পরিবর্তন করব ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ, আগামীর শান্তিপূর্ণ বাংলাদেশ, আগামীর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি, আপনারা সকলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে ভোট দিবেন এবং ভোট দিয়ে আপনাদের যারা পরিবার রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, সকলকে উদ্বুদ্ধ করবেন সকলেই যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার নাগরিক অধিকারটি প্রদান করে। এবং আপনার এই নাগরিক অধিকার প্রদানের মাধ্যমে আপনার পরিবার, আপনার এই সমাজ সুরক্ষিত হবে, নিরাপদ থাকবে ইনশাল্লাহ। এবং আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব, একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং সত্য কথার বলার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ বাক স্বাধীনতা এই বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত করব, এই প্রত্যাশা রেখে। এবং আমি আপনাদের ঢাকা 16 আসনের পল্লবী রূপনগরের প্রার্থী হিসেবে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।